ঘুম পড়িয়ে আপনাদের ঘুম কেড়ে নেবে এটা বিশ্বাস আমার। আমাকে দেখলেই সবাই বলে ভাই আপনি টিউশনি পড়ান, আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়েন, আমার ঢিলা ঢালা জামা কাপড় দিয়ে সারা জীবন মেয়ে পড়ান। আজকে আসার পর নিজেকে খুব অসহায় লাগতেছে, স্পেশালি টিচার বসে থেকে তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলে আমি বুঝলাম না। আমি বলছি যে আমি 6টা থেকে 7টা আমরা সেটে ছিলাম, ও 12 ঘন্টা ঘুমায়। প্রীতম ভাই, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, নামটা ঘুম পড়ি, বিষয়টা কেন? ঘুম পড়ি নামটা কেন এটা যদি বলতে চাই অনেক কিছু বলা হয়ে যাবে, সো বলবো না। ঘুম পড়ি আপনাদের ঘুম কেড়ে নেবে এটা বিশ্বাস আমার। হ্যাঁ, আমাদের ঘুম কিন্তু কেড়ে নিচ্ছে। আমি প্রীতম ভাইকে অনেক জ্বালাইছি, জাহিদ প্রীতম ভাইকে অনেক জ্বালাইছি। আমি কেন বললাম কথাটা, আমাদের কিন্তু কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি আমরা কাজে। বাট থাকে না, চরকির প্রথম কাজ ছিল। অ্যান্ড আমি কিন্তু চরকিতে যখন আমার কাজের কথা উঠে, আমি কিন্তু প্রথম বলেছিলাম আমি অ্যাজ ডিরেক্টর জাহিদ প্রীতমকে চাই, কারণ আমার ডিরেক্টর হিসেবে আস্থার জায়গা ততটুকুই প্রীতম ভাইয়ের উপর, যার কারণে আমি প্রথম কাজটাতে আমি চেয়েছিলাম প্রীতম ভাই থাকুক। বাট তারপরে থাকে না কিছু কিছু জায়গায় একটু কনফিউশন, এটা সেটা। সো আমার সব রাগ, অভিমান, আমার হাসি ঠাট্টা কান্না, আমার সেটার মতো মনে হচ্ছে সব আমি প্রীতম ভাইকেই বলবো। বেশ কিছু রোমান্টিক কাজ করছেন, কাছের মানুষ দূরে থুইয়া, সেটাও রোমান্টিক জনরা ছিল। অন্য কোনো ধরনের চরিত্রে, একটু এক্সপেরিমেন্টাল কোনো চরিত্রে কাজ করবার সম্ভাবনা আছে কিনা সামনে? ভাইয়ের নামটা কি? আমার নাম আরিফ, আমি 71 টেলিভিশন থেকে এসেছি। আরিফ ভাই, আসলে দেখেন আপনি খুব মনের একটা প্রশ্ন করছেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমাকে দেখলেই সবাই বলে ভাই আপনি টিউশনি পড়ান, আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়েন, আপনি হচ্ছে মেয়ে পটান, মানে আমার ঢিলা ঢালা জামা কাপড় দিয়ে সারা জীবন মেয়ে পটান। এই হচ্ছে আমার ট্রেডমার্ক হয়ে গেছে এখন। 700 টাকা থেকে শুরু হইলো, দেন এই সেম শিহাব ভাইও করলো, এখন জাহিদ প্রীতম হচ্ছে। আই হোপ এটা লাস্ট আমার, আমি আর হইতে চাই না এই একই ক্যারেক্টার। আচ্ছা, জাস্ট জোকস অ্যাপার্ট, গল্পটা এত অসাধারণ। আমি আপনাদেরকে একটুকু প্রমিস করতে পারি, আপনারা আপনাদের পরিবারের সাথে চমৎকার একটা গল্প দেখতে পারবেন, এই জন্য আমার করা। তানজিন তিশার কাছে একটু জানতে চাইবো যে অনেকদিন ধরে একটা ভালো চরিত্রের সন্ধানে ছিলেন আপনি, কি মনে হয় ঘুম পড়ির চরিত্রটা আপনার সেই ক্ষুধা একটু হলেও কমিয়েছে কিনা? আমাকে সবাই একটা কথা জিজ্ঞেস করতো, অনেকগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করতো যে কেন চরকির সাথে এখনও কাজ হচ্ছে না। সো আমি আসলে সবাইকে বলতাম আমি খুব ভালো একটা গল্পের অপেক্ষা করছি। সো আমার মনে হয় আমি সেই ব্যাপার, যেটা আমার যে ক্ষুধাটা ছিল যে এমন একটা গল্প দিয়ে শুরু করব চরকিতে, তেমন একটা গল্প আসলে আমি করতে পেরেছি। সো বাকিটুকু আসলে আপনারা বলবেন আসলে কেমন হয়েছে। পারসার কাছে একটা প্রশ্ন না করলে আনফেয়ার হয়ে যায়, 3জনকে করলো, 1জনকে করলাম না। যেহেতু আপনি গানের মানুষ, অভিনয়ে প্রায় দেখা যাচ্ছে, অভিনয়ে আসাটা আসলে কিভাবে হলো? নিজের ইচ্ছা থেকে নাকি প্রস্তাব আসার পরে ভাবা হলো? কিছুটা প্রস্তাব আসার পরে, ইচ্ছা তো ছিলই, ছোট থেকে কিছুটা ছিল, তবে গানের মানুষ, গান নিয়ে বেশি থাকতে চেয়েছিলাম। তবে এখন দেখছি এই সাইডেও আমার কিছু ফ্যান বেজ আছে, সবাই পছন্দ করছে, নতুন কাজ করলে দেখতে চাচ্ছে, তো এই জন্যই করা আর কি। আমরা যতটুকু জানতাম শ্বেতা আপু হচ্ছে প্রীতম ভাইয়ার ড্রেস কোডগুলো চুজ করেন, যতটুকু জানতাম। তো সেই ক্ষেত্রে আসলে আজকের ব্যাপারটা কি, এটা জানতে চাচ্ছিলাম। বিশ্বাস করেন আমার ওয়াইফ আসলে ও হচ্ছে আমাদের তো হচ্ছে অনেক বাসায় অনেক পেটস আছে, সো ওদের নিয়ে দৌড়দৌড়ির ভিতরে ছিল, আমি কাজ করতেছিলাম অ্যান্ড দেখেন সেখান থেকে ডাইরেক্ট চলে আসছি। আমার এই জন্য আজকে আসার পর নিজেকে খুব অসহায় লাগতেছে, স্পেশালি টিচার বসে দেখতেই পাচ্ছেন একদম আমাদের শুটিংয়েও একদম সুন্দর করে পরিপাটি হয়ে আসতো, এবং আজকেও সে পরিপাটি হয়ে আসছে। পাশাও চমৎকার লাগতেছে, কি সুন্দর একটা শাড়ি পরছে। মাঝখানে আমি আর প্রীতম ভাই মনে করেন ফেসে গেছি আর কি। দুইজনের তো অনেক ভালো এক্সপিরিয়েন্স শুনলাম, সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স যদি জানতে চাই ঘুম পড়ি শুটিংয়ের সময় যদি বলতেন, আমরা এবার এটা একটু শুনতে চাই। হ্যাঁ, কে ঘুমাইছে বেশি, বা হতে পারে এনিথিং। তিশা ঘুমাইছিল, তিশা ঘুমাইছে। আই থট আমি ঘুমাবো, আমার অ্যাক্টিং এর জায়গা থেকে মনে করেছি আমি ঘুমানোর সময় পাবো, বাট আমার ডিরেক্টর তিশা টেকনিক্যালি সেটও ঘুমাইছে। আপনারা আমার ডিরেক্টর তিশা কিভাবে ঘুমাইছে এটা আপনারা সেটে গেলে দেখতে পারবেন, মানে কাজটা দেখলে বুঝতে পারবেন, তাই তো? হ্যাঁ, বেটার। আর কিছু বলার আছে না? আর কিছু বলা যাবে না, আমি নষ্ট করে ফেলতে পারি। আর নো মানে তাহলে সেটে কত ঘন্টা ঘুমানো হয় বা এরকম কিছু? আমরা সবাই আসলে এত কষ্ট করেছি, আমরা 3 to 4 hours বোধহয় রাতে ঘুমাই, অ্যান্ড আমরা মর্নিং টু নাইট, লাইক আমরা বোধহয় 6 to 7 AM আমরা সেটে থাকি, অ্যান্ড ওখান থেকে লাইক
লেট নাইট। থেকে তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলে আমি বুঝলাম না। আমি বলছি যে আমি 6টা থেকে 7টা আমরা সেটে ছিলাম। ও 12 ঘন্টা ঘুমায়, কি বলতেছেন? ঘুমায় তারপর আসছে আমরা চেঞ্জ দ্য টপিক। Anyway.